ভোটারদের। এবার মোথাবাড়িতে চলে যাব, মোথাবাড়ির ছবি দেখাবো। মোথাবাড়িতে দীর্ঘক্ষণ ইভিএম খারাপ ছিল। ইভিএম খারাপ থাকায় ভোটাররা উত্তেজিত হয়ে যান। সেক্টর অফিসার গেলে তাকে ঘিরে বিক্ষোভ। গরমে হয়রান হচ্ছেন মানুষ। এমনিতেই এসআইআর এর জন্য দীর্ঘ লাইন, এসআইআর এর শুনানির জন্য, তারপরে আবার ট্রাইব্যুনাল, তারপরে এই ভোটের লাইন। খুব স্বাভাবিকভাবেই মোথাবাড়ির মানুষ বিরক্ত হয়ে উঠেছিলেন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সাধারণ মানুষকে এবং এখন কি পরিস্থিতি? দেখো, মালদহের মোথাবাড়ি বিধানসভার 55 নম্বর বালুয়াছড়া হাই স্কুল, যেখানে এই ছবি ধরা পড়ে, মূলত প্রচুর সংখ্যক ভোটার। তারা কিন্তু যেহেতু আজকে একটা গত কয়েকদিন অত্যন্ত গরম আবহাওয়া চলছে, সবাই চাইছিলেন সকাল সকাল ভোট দিতে। ফলে ভোট শুরুর অনেক আগে থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 7টায় যখন ভোট গ্রহণ শুরু হয়, প্রথমে কয়েকজন ভোটারকে ঢোকানো হয়, কিন্তু তারা তাদের হাতে কালি লাগানোর পর তারা যখন ইভিএম এ ভোট দিতে যান, তখন তারা দেখেন ভোট পড়ছে না। এ নিয়ে তারা অভিযোগ জানান। তারপর ভোট বন্ধ হয়ে থাকে। কিন্তু যে কয়েকজন ভোটার বাইরে ছিলেন, ভিতরে ছিলেন, বাইরে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ লাইনে ছিলেন। তারা দেখেন যারা ভোট দিতে গিয়েছে তারা দীর্ঘক্ষণ বেরাচ্ছে না, কেন বেরাচ্ছে না, এ নিয়ে একটা প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে জানা যায় যে ইভিএম বিকল। এক্ষেত্রে ইভিএম রিপ্লেসমেন্টের জন্য সেখানে সেক্টর অফিসারের অনুমোদন প্রয়োজন। সেক্টর অফিসার আসবেন এমনটা জানা যায়। সেক্টর অফিসারকে অনেকে যোগাযোগ করেন, সেক্টর অফিসারকে পাওয়া যাচ্ছে না, এমনটা অভিযোগ ওঠে। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন কি ভোট শান্তিপূর্ণভাবেই চলছে? 1 ঘন্টা পরে ইভিএম মেশিন বদল করে ফের শুরু হয়েছে ভোট গ্রহণ। বেশ, তারপরে কি বলুন। আর বড় আয় যে ঘটনার কথা বলছিলাম আমরা, ইভিএম এ কারচুপির অভিযোগ, আমরা যে আলোচনা করছিলাম, বিজেপি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশন জানিয়ে দিল এই অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগ ভিত্তিহীন নির্বাচন কমিশন জানালো। মুর্শিদাবাদের বড় আর ছবি দেখছেন, এই নিয়ে উত্তেজনা হয়েছিল। বেশ খানিকক্ষণ ভোট চলার পরে অভিযোগ ওঠে যে ইভিএম এ বিজেপিতে ভোট চলে যাচ্ছে, তৃণমূলের ভোট, এবং 186 নম্বর বুথে বড়োয়ায় এই অভিযোগ উঠেছিল। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল বড়োয়ার অভিযোগ ভিত্তিহীন। আরো ঘটনা একেবারে নিউজ 18 বাংলায় সব থেকে আগে সব খবর একটা ছোট্ট ব্রেকের পর।